নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তো চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে শুভ বিবাহের এক জমজমাট পর্ব আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি গায়ে হলুদের সমস্ত প্রিপারেশন তো রেডি হয়ে গেছে, সমস্ত কিছু সাজসজ্জা সব রেডি হয়ে গেছে। সেখানে সুধা উপস্থিত হয়ে গেছে, আর চলে এসেছে সেখানে দিলীপ বাবু, মানে তেজ বসু মল্লিক। সুধা এদিকে মনে মনে বলছে, আজকে সন্ধ্যেটা শুধু হতে দিন, তারপর দেখাচ্ছি আপনার বিয়ে করার কত শখ। আর ওদিকে তেজ মনে মনে ভাবছে, আপনার এত শখ বিয়ে করার, আপনি শেষমেশ একটা বুড়োকে বিয়ে করছেন। এদিকে তো জেঠিমা সমস্ত বিয়ের অ্যারেঞ্জমেন্ট আর একটু করতে যাবে কি, তখনই দেখে রেডিও নিয়ে গান বাজাতে বাজাতে আর নাচতে নাচতে সেখানে বুড়োর বেশে চলে এসেছে সমুদ্র আর তার বাবা, মানে তেজের বাবা। দুজন মিলে সেখানে বুড়োর ছদ্মবেশে, মানে বোঝাতে চাইছে যে তেজ মানে ওরফে জেঠুর বন্ধু, তারা জেঠুর বিয়েতে আনন্দ করতে এসেছে। মেরে ইয়ার কি শাদি হে, এই গানটা বাজাচ্ছে আর সমানে নেচে চলেছে। তেজ তো অবাক হচ্ছে, আরেক কোন বিপদ এলো রে বাবা। এদিকে সুধা ঝিনুক এরা আরো অবাক হচ্ছে যে এই বুড়ো লোকগুলো আবার কে। ঝিনুক বলে, কি ব্যাপার বলুন তো, আপনারা কে? সমুদ্র তো বারবার করে ঝিনুকের ঘাড়ে হাত দিচ্ছে, ঝিনুক বারবার করে হাতটা ছিটকে ফেলে দিচ্ছে যে এ আবার কি হচ্ছে। তারপর বলে, কি ব্যাপার, আপনারা কে বলুন তো। তখন সমুদ্র বলে, আমরা। তখন তেজের বাবা বলে আর কি, যে কি রে দিলপি, তুই আমাগো কথা কাউকে কস নাই, এমনটা বলতে থাকে তেজের বাবা। এদিকে সমুদ্র বলে, আমরা হলাম দিলীপের ছোটবেলার বন্ধু। অ এমনটা বলতে থাকে তেজের বাবা। সমুদ্র বলে, আমি রাজেন্দ্র কুমার, আর ইনি সঙ্গীত কুমার। তেজের বাবা বলে, শুনলাম বন্ধুর বিহা, তাই আমরা সকাল সকাল বাঁকুড়া থেকে চলে আইছি। তেজের বাবা তখন তেজের কাছে গিয়ে বলে, এই দিলপে, কেমন চমক দিলাম ক। তেজ তখন সাইডে নিয়ে গিয়ে বলে, চমক নয় বাবা, শখ দিয়েছে। এরকম শখ দেওয়ার তখন ঝিনুক চলে আসে, তখন আবার তারা অন্য কথা ঘুরিয়ে দেয়। এদিকে তেজ সাইডে নিয়ে গিয়ে ওদেরকে বলে, যে কি করলে বাবা, তোমাদেরকে বারণ করেছিলাম, তোমরা আবার এখানে কেন এলে? তখন তেজের বাবা বলে, আরে বাবা, আমার ছেলে আবার এই লক্ষ্মীমন্ত্র মেয়েকে বিয়ে করছে, তো আমি আসবো না? তেজ বলে, আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলবে না, তুমি কথা বললে ভুলভাল নাম নেবে, আর তখন কিন্তু আমরা ধরা পড়ে যাব। আজ আমাকে জানতেই হবে যে সুধা কতদূর এগোবে। তেজের বাবা বলে, আরে না না, ত্রিধা বৌমা এটা করতেই পারে না। আরে ত্রিধা বলছে, ত্রিধা, আরে বাবা তুমি ত্রিধা বলছো কেন, সুধা, তুমি ওই ভুলভাল নাম নিও না। সমুদ্র বলে, আরে জেঠু, মনে মনে বলো, মনে মনে, মুখে নামটা নিও না, সুধা সুধা। ঝিনুক বলে, কি গুজুর গুজুর করছেন আপনারা এখানে? তেজ বলে, ও মা, আমার বিয়াতে আমার বন্ধুরা আসবে না নাকি কেউ? তারা একটু বরযাত্রী বরযাত্রী, তারা একটু মজা করবে না? ঝিনুক বলে, বাবা, কোথায় আপনার বন্ধু সোজা হয়ে দাঁড়াতে পারছে না, কোথায় আপনারা ওকে বোঝাবেন, তা নয় আপনার ওর বিয়েতে খেতে চলে এলেন? বাবা, আপনাদের লাজ লজ্জা বলে তো কিছুই নেই দেখছি, বোধ বুদ্ধি সব একেবারে গেছে। এই যে আপনাদের বন্ধু একটা হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করতে এসছে, দেখুন না। এরপরে সমুদ্র এসে আবার ঝিনুকের ঘাড়ে হাত রাখে আর তাকে চোখ মারে, বলে, কি করলেন আপনি? আমার সঙ্গে এবার এরকম করতে এসছেন, এবার আমার সঙ্গে এরকম করতে আসলে না সমস্ত শরীরে হাড় ভেঙে একদম হাতে ধরিয়ে দেবো, বুঝতে পেরেছেন? সমুদ্র তো পালাতে থাকে। দোয়েল বলে, কি রে, গুরুজনদের সাথে এরকম করে কথা বলতে আছে? ঝিনুক বলে, আচ্ছা। আর এই গুরুজন যে তখন থেকে ঝিনুক ঝিনুক বলে যে লাইন মেরে যাচ্ছে, চোখ মেরে যাচ্ছে, তার বেলা কিছু না, আজকে আমি এনাকে ছাড়বই না বলে সমুদ্রের পিছু নিতে থাকে। সমুদ্র বলে, না না খুকি, তুমি ভুল বুঝছো, আসলে আমার চোখে একটু ব্যারাম আছে, ব্যারাম। বলে, দেখেছিস দিদি, দেখেছিস আবার চোখ মারছে, দেখেছিস, বলে আবারও সমুদ্রের পিছনে দৌড়তে থাকে। জেঠিমা তখন ডেকে নেয় ঝিনুককে, বলে, একদম চুপ চুপ করে থাক তুই। এরপরে জেঠিমা তাদেরকে চেয়ার দেয় বসার জন্য। ঝিনুক তার দিদিকে বলে, আমরা একটা বুড়োকে নিয়ে অতিষ্ঠ হচ্ছিলাম, এবার দুটো বুড়ো এসে জুটেছে, এই বুড়োগুলোর এবার একটা ব্যবস্থা করতে হবে। তখন সুধা বলে, তুই চিন্তা করিস না ঝিনুক, সময় মতো আমি ঠিক ব্যবস্থা করে দেবো। ঠিক যতটা স্পিডে এনারা এখানে এসছেন, ঠিক তার থেকে ডবল স্পিডে আমি এনাদের বাঁকুড়া পাঠিয়ে দেবো। এদিকে সুধার মা আসে, তুই এটা কি করছিস বলতো, তোর কাছে আমি এটা আশা করিনি। বিচ্ছুও বলে, তুই জামাইবাবুর উপর অভিমান করে শেষমেশ এই বুড়োকে বিয়ে করছিস? সুধার মা বলে, এইভাবে জীবনটা নষ্ট করে দিস না, বাইরের লোকজন শুনে কি বলবে। এদিকে অদিতি সুধার মাকে টেনে নেয়, যে এই বয়সেও তুমি তোমার মেয়ের কান ভরছো, কেউ কিভাবে জানতে পারবে, আমরা তো বাইরের কাউকে ডাকিনি, বলিও নি। অদিতি বলতে থাকে, এবার ওকে তুমি দয়া করে সংসারটা করতে দাও। বলে, সুধার ভালোবাসার লোক একমাত্র তেজ, আর কেউ হতে পারে না। তেজের মা বলে, সুধার মা বলতে থাকে। অদিতি বলতে থাকে, দেখো, সুধার বাড়ির লোক তো সুধাকে নিতে আসেনি, তেজও নিতে আসেনি, নিতে আসলে বুঝতাম, কিন্তু এই বুড়োটা কত ভালোবাসে বলতো, সবসময় সুধা সুধা করে ঘুরে বেড়াচ্ছে। আর ওর ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে জানো, কোটি কোটি টাকা। কোটি কোটি টাকা কত হয় তোমার কোনো ধারণা আছে? কেউ যদি কিছু বলতেও আসে না, আমরা তার মুখ বন্ধ করে দেবো। এরপর ঠাম্মিকে দিয়ে সুধার মাকে ভেতরে পাঠিয়ে দেয়। সুধা মনে মনে বলতে থাকে, তোমরা যতই ওনার গায়ে হলুদ দাও, আমি আজকে বিয়ের পিড়িতে বসছি না। আমার মনে শুধু মিস্টার বসু মল্লিকই আছে, আর কেউ নয়। আর সেটা আমি দিলীপ বাবুকে আজ বুঝিয়েই ছাড়বো। সুধা ঝিনুককে ডেকে বলে, তোকে এই গায়ে হলুদটা আটকাতেই হবে। আমি ওনার গায়ে ছোঁয়ানো হলুদ নিজের গায়ে কিছুতেই মাখবো না।
ঝিনুক বলে তুই চিন্তা করিস না, সব হয়ে যাবে। বিচ্ছুকে গিয়ে বলে চল আমরা শুরু করি মিস্টার মানে জেঠু ভাগাও মিশন। এদিকে তো দোয়েল ফন্টেকে ফোন করে সবটা জানাই যে সুধা একটা বুড়োকে বিয়ে করছে। বলে আমার দাদার মতো হ্যান্ডসাম একজন থাকতে এসে সে বুড়োকে, বলে কেন করবে না, বুড়োর যে কোটি কোটি টাকার সম্পত্তি আছে। এটা শুনে তো ফন্টে অবাক হয়ে যায়। ফন্টে বলে সুধা তো আবার একটা বড়লোক বুড়োকে পটিয়ে নিল রে, কোটি কোটি টাকার সম্পত্তি, ওনার একটা রাজবাড়িও আছে। বলে বেশ হয়ে গেল তাহলে, আর সুধাকে পাওয়ার কোনো চান্স নেই। ফন্টের মাথায় তখন বুদ্ধি আসে, তার দাদাকে বলে তুই চিন্তা করিস না, আমি এখন এমন একটা প্ল্যান সাজাবো যে সুধাও তোর আর কোটি কোটি টাকার সম্পত্তিও তোর। কাতলা বলে কি করতে চলেছিস তুই, বলে তুই শুধু দেখতে থাক। এদিকে ইমন আর ইমনের মা এসে তো আবার কাননবালা দেবীর মানে ব্রেন ওয়াশ করতে থাকে, বলতে থাকে যে সুধা কিভাবে একজন বেকারি কর্ণধারকে এরকম ভাবে অপমান করতে পারে, কম্পিটিশন জিতে সে তো বেকারির মালিক ভাবছে নিজেকে। তখন ঠাম্মি বলে এখন এসব কথা থাক, কাজের কথাটা আগে বলো, ওদিকে কি খবর। তখন বলে ওদিকে তো বিয়ে চলছে। ইমনের মা বলে যে এখন গায়ে হলুদ চলছে, ওরা লুকিয়ে সুধার বিয়ে দিচ্ছে, আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে মহিলা কমিশন নিয়ে আমি যাবো ওই বাড়িতে। ঠাম্মি বলে না না তুমি একা নও, আমিও যাব, ওই সুধার সঙ্গে শেষ বোঝাপড়াটা আমাকে করতেই হবে, ওই মেয়ে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, তো এবার দেখো আমি কি করি। এমনটাই বলতে থাকে ঠাম্মি। ঠাম্মি বলে সামান্য কটা টাকার জন্য ও আজকে একটা বুড়োকে বিয়ে করতে রাজি হয়েছে, ছি ছি ছি, আমি প্রথম থেকেই জানতাম যে ও একটা ঠক। এবার আমার দাদুভাই এই কথাটা বুঝবে, আর আমি দাদুভাইয়ের জীবন থেকে এবার ওই মেয়েটাকে দূর করব। আর ইমন ভাবতে থাকে ওর ভাঙা মন জোড়া দিতে আর ক্ষতই মলম লাগাতে এবার আমি তৈরি থাকবো। এদিকে তো গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেছে, শাক বাজছে, উলু দিচ্ছে। ঝিনুক বলে এই বুড়োটার পাজির পাজি সব লুজ ক্যারেক্টার বুড়ো কোথাকার, মনে হচ্ছে চোখটা একদম উপরে ফেলেনি আমি। জেঠিমা বলে এনার গায়ে হলুদ হয়ে গেছে, এবার এই হলুদটা সুধার গায়ে দিয়ে দাও। তখন তেজ বলে কিছু মনে না করলে এই হলুদটা আমি ওনার গায়ে দিয়ে দিই। এটা শুনে তো সুধা একদম অবাক হয়ে যায়। আপনি কি রোদ্দি বেচার নাম করে কিলো দরে নিজের লজ্জা বেচে খেয়েছেন, ঝিনুক বলতে থাকে। এক তো আপনি জোর করে একটা মেয়েকে বিয়ে করছেন, তারপরে আবার গায়ের জোর দেখিয়ে ওনার সাথে সবার সামনে আবার ফ্লার্টও করছেন। তেজ তখন বলে জোর তো আমি করি নাই, তোমার দিদি তো নিজেই বিয়েতে রাজি হয়েছে। তার মানে কি দাঁড়ায়, তার মানে এটাই দাঁড়ায় যে তোমার দিদিরও আমাকে মনে ধরছে। সুধা তো চুপ করে দাঁড়িয়ে থাকে, শুধু সময়ের অপেক্ষা করতে থাকে। সুধা মনে মনে বলতে থাকে 7 জন্মে আপনি মিস্টার বসু মল্লিকের রূপগুণ পাবেন না। সমুদ্র বলে তেজকে, দেখছিস বৌদি বৌদি কিরকম রেগে গেছে, আমার মনে হয় তোকে দাদাভাই মানে তোকে বৌদি একটু চিনেই ফেলেছে, যার জন্যই বৌদি এরকম রেগে যাচ্ছে। তার মানে বৌদি তোকেই ভালোবাসে। তেজ বলে হ্যাঁ, ভালোবাসার নমুনা দেখছি তো, তাই তো নাচতে নাচতে বিয়েতে রাজি হয়ে গেলেন। এদিকে তো তরিতা তেজের মা আর মেজো মাকে এই ব্যাপারটা বলে দেয়, এই বিয়ের ব্যাপারটা, যে সুধা একটা বুড়োকে বিয়ে করছে, একটা বড়লোক বুড়োকে। তোমরা যার হয়ে আজকে প্রতিবাদ করছিলে, প্রতিবাদী হয়ে উঠছিলে, সে তো আজকে এরকম কাজ করছে, এবার কি করবে। তেজের মা আর মেজো মাতে এই কথাটা শুনে একটু চিন্তায় পড়ে যায় যে এরকমটা হতে পারে না। তেজের বাবা তখন ঝিনুককে বলে তুমি এত রাগে যাইতেছো কেন খুকি, ও নিজের বউয়ের সাথে এরকম করবো নাকি অন্য মেয়ের সাথে করব। ঝিনুক রেগে যায়, বলে শুনুন, খুকি হবে আপনার নাতনি, খবরদার আমাকে এই খুকি নামে ডাকবেন না। আর বই বা কাকে বলছেন, বিয়েটা তো এখনো হয়নি। সমুদ্র বলে খুকি হয়নি তো কি হয়েছে, এক্ষুনি তো হয়ে যাবে, বলে আবার চোখ মারতে থাকে। সুধা বিচ্ছুকে বলে ওনার সাহস দেখে তো আমি অবাক হচ্ছি, উনি নিজেকে মিস্টার বসু মল্লিকের সাথে কিভাবে তুলনা করতে পারেন। বিচ্ছু বলে তুই শান্ত থাক, তুই রিয়াক্ট করলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। তেজ এদিকে সমুদ্রকে বলছে এবার আসল ভালোবাসার নমুনা দেখ, হাসি মুখে কিরকম গায়ে হলুদ করবে। তেজ ইচ্ছে করে একটি নিজে হাতে মাখানোর কথাটা বলেছে, দেখার জন্য যে সুধা কি করে। এরপরে অদিতি যখন গায়ে হলুদটা নিয়ে যাচ্ছে, তখন ঝিনুক পাশে তার পা রেখে দেয়, আর এটাতে মানে হাত থেকে গায়ে হলুদটা ছিটকে গিয়ে সমুদ্রের হাতে পড়ে যায়। আর সেই হলুদের ছিটে ফোটা অংশটা, মানে তেজের গায়ে মাখানোর অংশ, ছিটে ফোটা হলুদের অংশটা সুধার গায়ে গিয়ে পড়ে। সবাই তো অবাক হয়ে যায়, বিচ্ছু আর ঝিনুক তো অবাক হয়ে যায়, এ কি হলো, ওনার গায়ে হলুদ শেষে দিদির গায়ে গিয়ে পড়লো। অদিতিরা খুব খুশি হয়ে যায়। তেজের মা বলে এটা কি করছে সুধা, এটা কি করে হতে পারে। মেজো মা বলে তুমি তরিতের কথায় বিশ্বাস করো না, জানো না ও কিরকম। এদিকে দোয়েলরা বলতে থাকে চলো না মা, আমরা বরঞ্চ গিয়ে ওই বাড়িতে দেখি কি হচ্ছে, আর বৌদিকে বরঞ্চ একটু বোঝায়, এইভাবে তো হতে পারে না বলো। তেজের মা বলে ডলি একদম ঠিক বলেছে, সত্যি তো আমি চিনি সুধাকে, সুধা এরকমটা করতে পারে না। তেজের মাও বলে সুধার এত বড় বিপদ আর আমরা চুপ করে বসে থাকবো, আমাদের তো উচিত ওর কাছে যাওয়া, চল না আমরা সবাই মিলে যাই। ওখানে তখন সবাই মিলে সুধার কাছে যাওয়ার প্ল্যানিং করে ফেলে। সুধা তো বিরক্ত হয়ে যায়, এ কি হলো, গায়ে হলুদটা কি করে আমার গায়ে এলো। এদিকে অদিতি বলে এ কি, এ তো পুরো রোমান্টিক সিনেমার মতো, একদম সোজা গায়ে হলুদ এসে কোণের গায়ে। জেঠিমা বলে ভগবানও এটা চাইছেন, আরে তুই একা দাঁড়িয়ে আছিস কেন, আয় আয়, বলে তেজের পাশে দাঁড় করিয়ে দেয় সুধাকে।
জেঠু বলে না এই গায়ে হলুদের রং উঠবো আর না এই ভালোবাসা। সুধার হাত ধরে বলে সুধা তখন বলতে থাকে ছাড়ুন ছাড়ুন আমাকে বলে দিচ্ছি। তেজ মনে মনে বলে অত সহজে তো তেজ আপনার হাত ছাড়বে না। এদিকে তো ফন্টে বিয়ে ভাঙার পুরো প্ল্যান করেই বসেছে আর সুধার সাথে দাদার বিয়ে দেওয়ার। এরপরে সমুদ্র ঝিনুকের গায়ে হলুদ মাখিয়ে দেয়। ঝিনুক তো খুব রেগে যায়, বলে এবার আমি এই সব কটাকে ধুয়ে মুছে একবারে কাপড়ের মতো নিংড়ে নিব, দাঁড়াও। এরপরে তো তেজের বাবা রাজেন্দ্র কুমার মানে সমুদ্রের নামটা তাপস পাল নিয়ে নেয়। ঝিনুক বলে তাপস পাল আবার কে? তখন সমুদ্র এসে বলে যে রাজেন্দ্র পাল, তাপস পাল নয়। ঝিনুক তখন একটু সন্দেহ করে। তখন সুধাকে গিয়ে বলে আচ্ছা কি অদ্ভুত ব্যাপার না বলতো, এই বুড়োটাও না তোর শ্বশুরমশাইয়ের মতো নাম ভুলে যায়। তখন সুধা অবাক হয়ে সেই বুড়োটার দিকে তাকায়। তেজের বাবা বলে এরকম ভাবে ড্যাব ড্যাব করে তাকাই আছো কেন? আমার খুব লজ্জা লাগছে। তখন সুধা আরো বিরক্তি বোধ করে। সুধা তখন বিচ্ছু আর ঝিনুককে বলে চল আমার সাথে ঘরে চল, প্ল্যানটা আজকেই করে নিতে হবে। তেজ তখন শুনতে পায়, বলে যে উনি আবার কি প্ল্যান করতে চলেছেন। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।